আমি মোনালিসা। বন্ধুরা, আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদের নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ আমি তিল পটল বানিয়ে দেখাবো। এটা একটু পুরোনো দিনের রান্না, মা ঠাকুমাদের হাতের রান্না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি। এটা করতে বেশি সময়ও লাগে না, বেশি জিনিসেরও দরকার লাগে না, শুধু সামান্য একটু সাদা তিলের দরকার হয়। এই রান্নাটা ভীষণই ভালো খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। তো চলো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। রান্নাটা কেমন করে করছি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম মতো পটল নিয়েছি। এগুলো সাদা পটল। বাজারে দু রকমের পটল বিক্রি হয়, তোমরা সবাই জানো আশা করি। সেই সাদা পটল নিয়েছি আমি এখানে। সব রকম পটল দিয়েই হবে। এগুলো আমি মাঝখান থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে আর এখানে মাঝখান দিয়ে একটু একটু করে চিড়ে নিয়েছি। এই পটলগুলো মাঝখান দিয়ে একটু করে চিড়ে নিয়েছি, তাহলে নুন ঝাল মিষ্টি এগুলো মশলাটা ভালো করে ঢুকবে। আর নিয়েছি এখানে আমি 2 টেবিল স্পুন সাদা তিল। এই সাদা তিলটাকে প্রথমে আমি কড়াইতে একটু হালকা একটু এদিক ওদিক করে নেব কড়াইতে, যাতে কাঁচা তিলের গন্ধটা যাতে না থাকে। এবার আমি কড়াইটা বসিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি তিলটা একটুখানি হালকা করে একটু এদিক ওদিক করে নিচ্ছি। 1 মিনিট মতো সমানে এরকম নাড়তে থাকতে হবে, কারণ তিলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না খেতে। তিলটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। তিলটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি ফ্রাই করার পর। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এতে আমি তিলটা দিয়ে দিচ্ছি। তিলটা আমি প্রথমে একটু শুকনোই গুঁড়িয়ে নেব, শুকনো একটু ব্লেন্ড করে নেব, তারপর এতে জল দেব। তার আগে দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আর আমি এখানে ঠিক 2 টেবিল স্পুন সরষের তেল নিয়েছি। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি পটলগুলো একটা একটা করে ভেজে নেবো। আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি পটলগুলো। আমি সব কটা পটলই ভেজে নিচ্ছি একসঙ্গে। পটলগুলো আমি ভেজে নিয়েছি হালকা করে, একটু ব্রাউনিশ হয়ে গেছে। কারণ বেশি যদি না ভাজি তাহলে পুড়ে যাবে, আর না হলে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি বলে আমি পটলগুলো বেশ নরমও হয়ে গেছে, একদম সেদ্ধও হয়ে গেছে অনেকটা। এবার আমি পটলগুলোকে তুলে নেব। সাদা তিলটা আমি জল ছাড়াই একটু শুকনো বেটে নিয়েছি, শুকনো আর কি মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এইবার আমি যেরকম ঝাল খাবো সেই পরিমাণে লঙ্কা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা এখানে 5-6টা দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। এইবার আমি এতে দিয়ে দিলাম জল, 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, বেশ একটা ঘন মতো হয়ে গেছে। এইবার আমি পটল ভাজা তেলেই 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে দিলাম সামান্য একটু হলুদ। হলুদটা দেওয়ার পরে আমি তিল বাটাটা দিয়ে দিলাম। এইবার আমি এতে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন মতো দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। আর আমি সামান্য আরেকটু হলুদ অ্যাড করলাম। তোমরা একটু বুঝে শুনে হলুদটা দেবে, কারণ ভাজার সময় তো আমি হলুদটা দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে তিল বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই তিল পটলটা কিন্তু গরম ভাত দিয়ে ভীষণই খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই তিল বাটা, এই তিল পটলটা কিন্তু এটা কিন্তু ভীষণ অনেক পুরোনো দিনের রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই তিল পটলটা কিরকম লাগলো খেতে। আশা করি সবার ভালোই লাগবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু অপশনাল, দিলে কালারটা ভালো আসে রান্না, সেই জন্য আমি দিয়েছি। দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখনো যেহেতু একটু জল জল ব্যাপারটা আছে, আমি আবার আরেকটু কষিয়ে নিচ্ছি। একদম কষা ভালো করে হয়ে গেছে। এবার এটা থেকে দেখো বন্ধুরা, তিলটা থেকে একদম তেল ছেড়ে গেছে। তোমরা কিন্তু বেশি পটলটার সংখ্যা যদি বেশি হয় তাহলে তিলটাও কিন্তু আরেকটু বেশি লাগবে। আমি 2 টেবিল স্পুন তিল দিয়ে করেছি। তোমরা এখানে পটলটা বাড়িয়ে দিলে তিলটাও কিন্তু অবশ্যই বাড়িয়ে দিও। এবার এখান থেকে যেহেতু তেলটা ছেড়ে গেছে, এবার আমি এটাতে
আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ভেজে রাখা পটলটার সাথে এই তিল কষাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মতো এইভাবে পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি পটলটা দিয়ে। এইবার আমি এতে 1/2 কাপের একটু বেশি গরম জল দিয়ে দেবো। ওভেনটা একদম হাই ফ্লেম করে ঢাকা দিয়ে দিচ্ছি। তিল পটলটা একদম জলটা টেনে গেছে, একদম রেডি হয়ে গেছে, একটুও কিন্তু এটা জল নেই, এটা এইভাবেই হবে এবং এতটাই মাখা মাখাই হবে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এটা একদম রান্নাটা রেডি আমার। দেখো বন্ধুরা, তিল পটলটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো রান্নাটা। কালকে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার প্রত্যেক দিনের রান্নার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর আরেকটা চ্যানেল মন নিয়ে মোনালিসা, ওটা কিন্তু দেখতে ভুলো না, ওই চ্যানেলটাও তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার প্রত্যেক দিনের আপডেটগুলো, নানা রকম অ্যাক্টিভিটিসগুলো তোমরা সবাই দেখতে পারবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজ তাহলে আসি বন্ধুরা।